জীবনে কোনোদিন যে কাজটা কইরা পাই নাই, আজকে সেই কাজটাই করলাম। তোমরা আমার পুরা ভিডিওটা দেখবা, তাইলে বুঝতে পারবা কেন এই কথাটা কইছি আমি। হ্যালো এভরিওয়ান, আসামের ছোট গ্রাম থেকে আমি পায়েল। আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাকে সবাইরে ওয়েলকাম। সকালবেলা উঠা ঘর দুয়ার ঝাড়ু দিয়ে, দেখো বাসি উঠানটা ঝাড়ু দিয়ে নিছি। ঝাড়ু দিয়ে আমার ঘরের দুয়ারের সামনেটা মুছে নিতে আসি। আর আমি কিন্তু ডেইলি ঘরের দুয়ারের সামনেটা মুছি, তো তোমার লগে এটা শেয়ার করি না। আর ঘরের দুয়ারিটা মুছা দেখো আমি বিছনা গুছাতে আয়া পড়ছি। আর সুন্দর করে টান টান করে বিছনা গুছায় নিছি। আর ব্ল্যাঙ্কেটগুলো তো কালকে রোদে দিয়েছিলাম, তার লেগে আর আজকে রোদে দিলাম। বিছনা সুন্দর করে গুছাইয়া ঘর দুয়ার গুছাইয়া দেখো এখানে আমি গাই খিরাইতে আইছি। আমার মঙ্গলে তো প্রথম বাচ্চা দিছে, তো এই কথাটা তোমার আমি কইতাছিলাম। জীবনে যে কাজটা কোনোদিনও আমি কইরা পাই নাই, এই কাজটা আজকে করলাম। তো আমি কোনোদিনও গাই খিরা পাই নাই। আমার মার ঘরে কিন্তু ঘর ভর্তি গরু আছে, কিন্তু আমি কোনো দিনও খিরাই নাই। আমার বাবা মা ভাই ওরাই খিরাইতো। তো এই প্রথমবার আমি মঙ্গলের গাই খিরাইতেছি। তো মঙ্গল তো বাচ্চা দিছে, তোমরা সবাই জানোই। আমার মঙ্গলের আজকে 24 দিন হয়েছে। তা আঙ্গর কিন্তু 1 মাসে বাবার সেবা দিতে লাগে। তো 7 দিনের দুধ জমায় রাখতে লাগে। 7 দিনের দুধ জমায় রাখা তারপরে বাবার সেবা দেয়। তার লেগে আমি আজকে গাইটা খিরাইতেছি। আর প্রথম একটু কেমন জানি লাগছিল, মানে কোনদিন তো খিরাই নাই, কিন্তু পরে গিয়ে ঠিক হয়ে গেছে। আর সত্যি বহুত ভালো লাগছে গাই খিরাইয়া। তারপর গাই খিরাইয়া দেখো আমার মঙ্গলিরে এখানে দানা দিয়া দিছি। আর পাথা তো একদমই ঘাস নাই। আর আমার মঙ্গলের বাচ্চা কিন্তু দানা খাইতে পারে না, একটু একটু জিব্বা দিয়ে চাটে। আর মঙ্গলের পাথারে রেগা দিয়ে আইয়া দেখো এখানে আমি গরু ঘরটা সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিতেছি। আর মঙ্গলের তলে কিন্তু খেরও বিছাইয়া দিই, বস্তাও বিছাইয়া দিই, যেহেতু এখন ঠান্ডার দিন। তো খেরগুলি বাইরে রোদ্রে দিয়ে দিছি, এটা তোমাগুলো শেয়ার করলাম না। আর মঙ্গলের বস্তা কিন্তু ডেইলিটা দিন আমি ধোয়া দিই, কারণ আমরা যেরকম পরিষ্কার থাকি আমি ভাবি আমার গরুরও যেমন এমন করে পরিষ্কার করে রাখি, না লেতেরা পাতা থাকলে কিন্তু আমার ভালো লাগে না। আর এই দেখো গরুর বস্তাগুলি তোমার দাদাভাই ধোয়া দিতেছে। রোজ দিন কিন্তু আমিও ধোয়া দিই, তোমার দাদাভাই ধোয়া দেয়। আর তোমার দাদাভাই কিন্তু আমার অনেক হেল্প করে। গরু ঘর পরিষ্কার করিয়ে রাতের বাসি বাসন আসলে এগুলো ধুইয়া দাঁত ব্রাশ করে কিন্তু আমি ঘরে আয়া পড়ছি। ভাবছিলাম চা বানামু, আর ঘরে আইতেই পারি নাই আমি। তখন দাদাভাই আমার ডাক্তার চা বানাইয়া হতেছে আও চা খায়া যাও। কার কার এমন ভাগ্য আছে কইবা তো কমেন্টে, বরের হাতে রান্না খাওয়া, বরের হাতে চা খাওয়া। তখন দাদাভাই কিন্তু আমার অনেক হেল্প করে, অনেক খেয়াল রাখে। তারপর চাটা খাইয়া এখানে দেখো আমার মূলা ক্ষেত যে লাগাইছিলাম, তো বেশি উঠে নাই, অল্প করে উঠছে, মানে খুব ঘন ইয়া উঠছে। তাই ভাবলাম একটু মানে পাতলা পাতলা করে দিই, শাকগুলিও খাওয়া যাইব। আর যেগুলি লাগানি আছে এগুলি পাতলা করে দিলে সুন্দর হইয়া উঠবে। শাকগুলি উঠাইয়া সুন্দর করে বাচ্চা ধোয়া সোয়া রাখা দিছি দুপুরে রান্না করার লেগে। তারপরে এত খিদা লাগছে, রাতে কিন্তু আঙ্গ কেউই ভাত খাই নাই। রাতে ডিম তরকারি আর ভাত ছিল। তো এইটাই আমি তোমার দাদা ভাই আর আমার পিউষ মিল্লা খায় আনতেছি রোদ্রের মধ্যে বইয়া। আর কার কার রোদ্রে বইয়া এমন ভাত খেতে ভালো লাগে একটু কমেন্টে জানাইবা তো। তারপরে ভাত খাইতেছিলাম, আর পাশের বাড়ি মনাটা এত কান্তা ছিল, ওর মানে পোলিও বেজে দিছে এইবার প্রথমবার, 3টা বেজে দিছে। এত চিল্লা কান্তা ছিল, এত খারাপ লাগছে আমার। ভাতটা খাইতেও শান্তি পাইনি, মানে ওর কান্নার লেগে আমার ভাত গলা দিয়ে ঢুকতেছিলই না, এত খারাপ লাগতেছিল ওর কান্না শুননা। তারপর তাড়াহুড়া করে ভাতগুলি খাইলাম, খাইয়া হাত ধুইয়া গিয়েই ওরে কোলে নিছি। আর দেখো আমার কোলে আইতে কিন্তু চুপচাপ হয়ে গেছে, কি সুন্দর করে ঘুমায় রয়েছে। আর ও কিন্তু এক হিসাবে আমার নাতিন হয়, কারণ আমার রাজুরে মামা বানাইছে। আর বাচ্চা মানুষ যদি এমন করে কান্না করে না, সত্যি খুব খারাপ লাগে। আমার তো খুবই খারাপ লাগে বাচ্চা মানুষের কান্না দেখতে। তারপরে আর সারাদিন কোনো ভিডিও করি নাই, কারণ মনটার কান্না শুনে না একদমই ভালো লাগতেছিল না। একবারে আইলাম সন্ধ্যার সময়, আর দেখে তোমার রাজু পিস কিন্তু বইয়া পড়তেছে। আর তোমার দাদা ভাই ঘরে আয়া পড়ছে, মাছ নিয়ে আইছে, কাতলা মাছ। তো মাছ নিয়ে আইয়া সুন্দর করে দেখো সবজি টবজি নিজেই বানাইতেছে, নিজেই কিন্তু কাটাকুটি করছে সবজি। এদিকে কাতলা মাছ আন্না নিজেই ধুইছে, নিজেই ভাজছে। এখানে ফুলকপি আলু শালগম মূলা এগুলো ভাজা রাখছে। আমার কিন্তু কিছুই করতে দেয় নাই। আমার কথা ছিল তুমি সারাদিন অনেক খাটাখাটি করো, তুমি এখন রেস্ট নাও। সত্যি এটাও না কপাল লাগে বরের হাতে রান্না খাওয়ার। আর কার কার বর এমন সুন্দর করে রান্না করে খাওয়ায় একটু কমেন্টে জানাইবা তো। আর আজকে দুপুরে কিন্তু কেউরই খাওয়া হয় নাই, কারণ আজকে দুপুরে রান্না বান্না কিছুই করি নাই। সকালবেলা তো দেখতেই পাইলা রাত্রে ভাত ছিল, তরকারি আছে, এগুলি খাইছি সবাই মিললা। আর তখন কিন্তু 11:30 কি 12টা এমন বাজা গেছিল। আর অনেকগুলি কাপড়ও ধোয়াধুয়ি করছি আজকে, এগুলি করতে করতে বিকাল হয়ে গেছিল। আর এখন তো দিনগুলি ছোট, তাড়াতাড়ি দিনটা জায়গা।
তোমার দাদাভাইগুলো থাক, আর এখন আর রান্না বান্না কিছু করতে লাগবো না, একবার সন্ধ্যার লগে লগে রান্না কইরা খাইলে হইলো। আর দিয়ে দেখো তোমার দাদাভাই কিন্তু রান্নাটা হয়ে গেছে গা, আর তরকারি কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর খাইতেও কিন্তু ভালোই লাগছে। রান্না হওয়ার পরে আমি কিন্তু আঙ্গুর সবের লেগে ভাত বাইরে লেছি। এই যে দেখো আঙ্গুর 4 জনের লেগে ভাত বাইরে নিছি। আজকে দুপুরে খাওয়া দাওয়া করি নাই, খুব খিদা লাগছে। তো এখন আঙ্গুর 4 জনে মিললা খাওয়া দাওয়া করুম। আজকের লেগে এতটুকুই। আমার ভিডিওটা যদি তোমার ভালো লাগিয়া থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবা। আজকের লেগে টাটা, সবাই ভালো থেকো।